অনেক দারিদ্র একটা পরিবার ছিল, যেখানে রবিন ও তার স্ত্রী বসবাস করত। সেখানে তাতে একটা ছেলে সন্তানও ছিল। ওরা দারিদ্র হওয়া সত্ত্বেও কখনো মন খারাপ করতো না, সব সময় হাসি খুশি থাকতো। কারণ রবিন মনে করতো ওরালা যেটাই দিয়েছে ওইটা নিয়ে সন্তুষ্ট থাকা দরকার। তবে রবিনের ছেলের কিছু অলৌকিক শক্তি ছিল। সে এমন কিছু করতে পারতো যেটা সাধারণ মানুষ করতে পারে না। তখন গ্রামের লোকজন এই কথা জানাজানি হয়ে যায় এবং আস্তে আস্তে এই কথা রাজার কানেও পৌঁছে যায় যে রবিনের ছেলের কিছু অলৌকিক শক্তি আছে। তখন রাজা ওই ছেলেটাকে পাওয়ার লোভে একটা প্রহরী পাঠিয়ে দেয় রবিনের বাড়িতে। এটা দেখে রবিন ও তার স্ত্রী তার একমাত্র ছেলে সন্তানকে নিয়ে ওই গ্রাম থেকে অন্য গ্রামে চলে যায়, কারণ তাদের একটাই ছেলে। তারা কোনো মতেই তাদের ছেলেকে রাজার হাতে তুলে দিবে না। রবিনের ছেলে আস্তে আস্তে বড় হতে থাকে, যার নাম হয় আদি। সবসময় রবিন আদিকে এটা বোঝাতো যে বাবা, তুমি কখনো খারাপ কাজ করবে না, সব সময় ভালো কাজ করবে, সব সময় অসহায় দারিদ্র লোককে সাহায্য করবে। রবিন এই গ্রামে এসে একটা চার্জের কাজ করত, যেখানে মৃত্যুর পরে যে লোকগুলো ছিল তাদের আত্মীয় স্বজনের সাথে কথা বলিয়ে দিত এবং রবিনের কাছে যে সামান্যটুকু অর্থ থাকতো সে এই গ্রামের লোকদেরকে তা দান করে দিত। গ্রামের সবাই রবিনকে অনেক ভালোবাসতো। একদিন রবিন মাথায় আঘাত পেয়ে একটু অসুস্থ হয়ে যায়। তারপর ওই গ্রামের একটা বৈদ্য তাকে সারিয়ে তোলে, কিছু ওষুধ বানিয়ে তাকে খাইয়ে দেয়। তখন রবিন সারিয়ে ওঠে। তারপর একটা ছেলে আসে রবিনের কাছে, সে তার পিতার সাথে শেষবারের জন্য কথা বলতে চায়। তখন রবিন উপরওয়ালার কাছে প্রার্থনা করে এবং তার যতটুকু করা সম্ভব সে ওই ছেলেটাকে তার বাবার সাথে কথা বলিয়ে দেয়। তারপরে রবিন গ্রামের সবাইকে ভালো মন্দ খারাপের পার্থক্য বোঝাচ্ছিল এবং ঈশ্বরের প্রতি ভালোবাসা আনতে বলে, তাকে ভালোবাসতে পারে এবং খারাপ কাজ থেকে বিরত থাকতে বলে। এই সব তখন রাজা দেখছিল এবং রাজা রবিনকে তার প্রাসাদে ডেকে নিয়ে আসে এবং তাকে বলে যে তুমি যা যা করছো ভালো কাজ করছো, কিন্তু হ্যাঁ, আমার একটা শর্ত আছে, তোমার ছেলেকে আমাকে দিতে হবে। তখন রবিন বলে না, ও আমার একমাত্র ছেলে সন্তান, আমি ওকে আপনাকে কখনোই দিব না। তখন রবিনকে রাজা একটা কারাগারে বন্ধ করে দেয় এবং রবিনকে অনেক কষ্ট দিতে থাকে। রবিনকে খাবার ও পানি দেওয়া বন্ধ করে দেয়। এর কিছুদিনের ভিতরে রবিনকে এক জায়গায় বেঁধে অনেক কষ্ট দেওয়া হয়। তার মাথায় কাটার একটা মুকুট পরিয়ে দেওয়া হয়, যেটা রবিনকে অনেক কষ্ট দিচ্ছিল। উপর থেকে ঈশ্বরেরা দেখছিল এবং তারও অনেক খারাপ লাগছিল। শেষ নিঃশ্বাস রবিন ওখানেই ত্যাগ করে এবং রবিনকে একটা কফিনে সমাধিত করা হয় এবং ওই কফিনের দরজা সব সময়ের জন্য একটা পাথর দিয়ে বন্ধ করে দেওয়া হয় এবং ওখানে একটা পাহারাদার দেওয়া হয় যেন রবিনের লাশকে কেউ হাত দিতে না পারে। কিন্তু মৃত্যুর আগে রবিন তার ছেলেকে বলে গিয়েছিল, বাবা, আমি যদি কখনো এই পৃথিবীতে না থাকি, আমি যদি কখনো তোমার থেকে হারিয়ে যাই, তুমি আমার দায়িত্ব পালন করবে, তুমি সবসময় ভালো কাজ করবে, তুমি সবসময় বিপদে আপদে সাধারণ মানুষের পাশে থাকবে। রবিন এসব মনে করছিল এবং তার বাবার দেওয়া ডায়েরিটা পড়ছিল এবং রবিন শেষে তার বাবার দায়িত্ব পালন করতে শুরু করে।